আজ আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই, যদি আপনারা শুনতে চান। গল্পটা খুব মজার না, বাট কাজের। তো আকাশ সাহেব নামের এক ভদ্রলোক কর্পোরেট জব করে। অফিসে তার অনেক দায়িত্ব, সে একজন দায়িত্বশীল ব্যক্তি। বাট কোনো এক সময় অফিসের বস তাকে খুব ঝাড়ি মারে, রাগারাগি করে। তো দিন শেষে সে অফিস শেষ করে যখন বাসায় আসে, সে কিন্তু অফিসের এই ঝামেলাগুলো মাথায় নিয়ে যায় আর কি, ঠিক আছে? তো তখন আকাশ সাহেবের ওয়াইফ, মানে আমাদের ভাবি, সে তো খুব সুন্দর রান্না বান্না করে একদম টেবিলে সাজিয়ে রাখছে যে আমার হাজব্যান্ড আসবে, মজা করে খাবে আর কি। তো আকাশ সাহেব কী করলো, বেসিংয়ে গেল, হাত মুখ ধুলাই করে ফ্রেশ হয়ে খাবার খেতে আসলো। খাবার খেতে এসে যখন খাবারটা মুখে দিল, তো দেখে লবণ নেই খাবারে। মেজাজটা খারাপ হয়ে গেলো একদম। বউর ওপর তো সেই খাপা, সারাদিন বসে তুমি কী করো, ডিম পাড়ো, একটা কাজ ঠিক মতো করতে পারো না। সে উল্টো পাল্টা বলার পরে খুব রেগে যে মানে টেবিল থেকে তরকারিটা ছুঁড়ে ফেলে দেয়। তো এই মতো অবস্থায় আমাদের ভাবি কিন্তু অনেক বুদ্ধিমান এবং শিক্ষিত। সে বুঝতে পারে যে আমার হাজব্যান্ড তো এরকম না, তার মানে অফিসে কোনো ঝামেলা হয়েছে। সে পুরো বিষয়টাকে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করে। তো বলে ঠিক আছে, যেহেতু লবণ হয় নাই, আমি লবণ এনে দিচ্ছি। তো সে লবণ এনে দেয়। এনে দেওয়ার পরে আকাশ সাহেব কিছু লবণ খাবারে মিশিয়ে যখন মুখে দেয়, দেখে লবণের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মানে যতটুকু লবণ সে নিয়েছে তার থেকে আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তখন সে অবাক হলো এবং ওয়াইফের দিকে তাকালো, কী ব্যাপার, তাহলে কি খাবারের লবণ আগে থেকে ছিল? আসলে মেনলি যেটা হয়েছে আর কি, মানুষের যখন প্রচণ্ড রাগ হয় তখন তার মুখের যে টেস্ট থাকে না, সেই টেস্টটা থাকে না আর কি। তো আকাশ সাহেবের কিন্তু ওটাই হয়েছে। খাবারের লবণ কিন্তু ভাবি ঠিকই দিয়েছিল, কিন্তু সে প্রচণ্ড রাগের মধ্যে থাকার কারণে খাবারের টেস্টটা তার মানে ভালোভাবে ফিল করতে পারে নাই। ফলে সে লবণের মানে অনুপস্থিতি ফিল করেছে। আবার যখন লবণ মিক্স করছে তখন সেটা অনেক বেশি তীব্র আকার ধারণ করেছে। তো এখন তো সে গিল্টি ফিলিংসের মধ্যে আছে, কি বাবা, এটা তো আসলে লবণ তো আগেই দিয়েছিল বউ, কিন্তু আমি তো তাকে অনেক ঝাড়ি মেরে ফেলেছি, এটা তো আসলে ঠিক হলো না, অন্যায় হয়ে গেল। তো তখন তার ওয়াইফের দিকে যখন তাকালো, তো দেখলো যে তার ওয়াইফ মানে আমাদের ভাবি কিন্তু তারপরও রাগেনি একটু। সে খুব স্নিগ্ধ মাইন্ডে ছিল এবং নর্মাল মুডে ছিল এবং স্মাইলি ফেস নিয়েছিল। বিষয়টা আকাশ সাহেবের খুব ভালো লাগে যে আমি আমার ওয়াইফকে এত কিছু বললাম, বাট সে কিছুই মনে করলো না এবং খুব হাসি খুশি আছি, এটা তার মন কেড়ে নিল, ঠিক আছে? খুব বিষয়টা অনেক পজিটিভভাবে নিল। তখন ভাবি কি করার, সে কিছু সাদা ভাত আকাশ সাহেবের পূর্বের যে ভাত খাওয়া ছিল তার সাথে মিক্স করে বলি এবার খাও, ভালো লাগবে। তখন যখন আবার খাওয়া শুরু করলো, দেখলো যে টেস্টটা ভালোই পাচ্ছে, মানে আকাশ সাহেবের রাগটা আগের থেকে ডাউন হয়েছে। আর রাগ যখন কমে গিয়েছে তখন খাবারের টেস্টটা সে ফিরে পেয়েছে। তো দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই গল্প থেকে শিক্ষণীয় কী আছে? শিক্ষণীয় আছে অনেক কিছুই। এখানে ভাবিদের জন্য মেসেজ আছে, আবার আকাশ সাহেব মানে ভাইদের জন্য মেসেজ আছে। নাম্বার ওয়ান, কিন্তু আকাশ সাহেব দিয়ে শুরু করি। আমরা যারা কর্পোরেট জব করি, আমাদের উচিত যে অফিসের ঝামেলাগুলো অফিসেই মিটিয়ে রেখে তারপরে বাসায় আসা। বাসায় কখনোই অফিসের ঝামেলা নিয়ে প্রবেশ করা উচিত না। আর অফিসিয়াল কারণে রাগ করে বউর উপর ঝাড়ি দেওয়া, খারাপ ব্যবহার করা আমাদের উচিত না। এটা হচ্ছে আকাশ সাহেবের কাছ থেকে শেখা, বা আকাশ সাহেবের মতো আমরা যারা কর্পোরেট জব করি আমাদের এটা শেখা উচিত। আর ভাবির কাছ থেকে শেখা অনেক কিছুই আছে। আকাশ সাহেবের ওয়াইফ বা আমাদের ভাবি সাহেব যতটা ধৈর্য ধারণ করে তার সব কিছু হজম করেছে, আমাদের বাঙালি মেয়েরা কিন্তু সবাই সব ক্ষেত্রে এটা করে না আর কি। তারা কিন্তু কাউন্টার দেয়, আরও বেশি রিয়্যাক্ট করে। আর রিয়্যাক্ট করার ফলে কিন্তু আরও ঝামেলা হয়। কোনো
কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে এইসব ছোটোখাটো বিষয় নিয়ে ডিভোর্সও হয়ে যায়। সেক্ষেত্রে ভাবিদের উদ্দেশ্যে বলবো, যারা ভাবি আছেন, আমার বোনরা আছেন, তারা একটু খেয়াল করবেন, আপনার হাজব্যান্ডদেরকে একটু রিড করার ট্রাই করবেন যে আসলে তার মেন্টালিটি কেমন, সে কেন এরকম বিহেভ করতেছে। তো যেহেতু সে খারাপ ব্যবহার করতেছেই, আমি একটু নর্মাল থাকি, তো যদি সেটা হয় তখন দেখবেন কোনো এক সময় আপনার হাজব্যান্ড রিয়েলাইজ করবে যে সে যেটা করেছে এটা ভুল করেছে, তার এরকম এত বেশি রিঅ্যাক্ট করা বা খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। আসলে আমাদের লাইফে যা ঘটে তা কিন্তু খুব একটা সংকীর্ণ সময়ের মধ্যে ঘটে, বাট এই সংকীর্ণ সময়ের মধ্যে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা আমাদের লাইফে এমন বোঝা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। কোনো এক সময় তারা উভয়ে সাফার করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন অন্যান্য ভাবি এবং ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।